এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন দাঁড়িয়ে আছি আমি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আজকে যাব পুরীর উদ্দেশ্যে। তার জন্য প্রথম আমাকে মেট্রো করে হাওড়ার উদ্দেশ্যে যাব, এবং একটা সমস্যা রয়েই গেছে, সেটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস কিন্তু সরাসরি পুরী অবধি আজকে যাবে না, মাঝে তার আগেই একটা স্টেশন আগে আমাদের নামিয়ে দেবে। চলো আগে হাওড়া যাচ্ছি। ভীষণ মেঘ করেছে। বন্ধুরা, হাওড়া স্টেশনে মেট্রো স্টেশনে নেমে গেছি, এখন উপরের দিকে উঠছি। আর আমাদের ট্রেনের টাইম কিন্তু যথেষ্ট কাছাকাছি, দেখি সঠিক টাইমে পৌঁছতে পারি কিনা। 9:22 আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 22 নাম্বার। বন্ধুরা, 12821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেসে করে আজকে আমাদের যাত্রা শুরু হতে চলেছে। তোমরা যারা রাতের টিকিট পাচ্ছ না, বা রাতের ট্রেনগুলোর টিকিটে অধিকাংশ স্লিপারে সিট পাওয়া যায় না, তারা দিনে এই চেয়ার কারটায় করে যেতে পারো। এখানে মোটামুটি সিট অ্যাভেলেবেল থাকে। চলো আগে উঠে নিই। তার বন্ধুরা, ধৌলি এক্সপ্রেস এখান থেকে পুরী অবধি মোট 501 কিলোমিটার পথ অতিক্রম করবে। আর এই ডিস্টেন্সে হল্ট দেবে মোট 17টা স্টেশনে। এটা হচ্ছে টয়লেট, ওয়াশরুম, আর এটা হচ্ছে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট। এক সাইডে 3টে করে সিট রয়েছে। বন্ধুরা, ঘড়ির কাটায় 9:10 আর ছেড়ে দিল আমাদের ধৌলি এক্সপ্রেস। বন্ধুরা, প্রতিনিয়ত হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে যে কটি ট্রেন ছাড়ে তার মধ্যে দিনের বেলায় চলে ধৌলি এক্সপ্রেস। চলো তোমাদের টয়লেটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তবে নিট অ্যান্ড ক্লিন আছে, জল পড়ছে। আর এটাও 3+3 বসার সিস্টেম রয়েছে, অর্থাৎ বাঁ পাশে 3টে এবং ডান পাশে 3টে। ধৌলি এক্সপ্রেসের মোটামুটি চেয়ার কারগুলো ঠিকঠাকই আছে, তবে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা থেকে মোটামুটি আমরা যেটায় আছি সেটাই আমাদের ভালো লাগলো বেশি। আর এটা একটা প্রবলেম, সেটা হচ্ছে ফেস করলাম, এই উপর থেকে কিন্তু জল পড়লো একবার, যদিও জানানো হয়েছে রেল কর্তৃপক্ষ। বন্ধুরা, হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে যে কটি ট্রেন ছাড়ে তার মধ্যে রাতের ট্রেনগুলো মানুষ বেছে নেয় হোটেল ভাড়ার কথা মাথায় রেখে। তবে আমাদের হঠাৎ প্ল্যানের জন্য আজকে আমাদের সঙ্গী হতে চলেছে ধৌলি এক্সপ্রেস। 12821 ধৌলি এক্সপ্রেস প্রতিদিন সকাল 9:10 হাওড়া থেকে ছেড়ে যায় পুরীর উদ্দেশ্যে, এবং জনপ্রতি ভাড়া পড়ে 210 টাকা। 11:02 আর ধৌলি এক্সপ্রেস প্রবেশ করলো খড়গপুরে। বন্ধুরা, এখন 11:05 আর আমরা ঢুকলাম খড়গপুর স্টেশনে। আর এইটা হচ্ছে আমাদের হল্ট। এখানে 5 মিনিট যাওয়ার কথা ছিল, 11টা ঢোকার কথা ছিল, সেখানে একটু লেট করেই ঢুকেছে। এখন স্পিড মোটামুটি 123-24 এভারেজ স্পিড রয়েছে। বন্ধুরা, 11:48 আর এখন আমরা পৌঁছে গেছি বেলদা। বেলদা হচ্ছে 3 নাম্বার যে হল্ট রয়েছে, সেই 3 নাম্বার হল্ট এই বেলদা। এই ট্রেনটার পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট ঠিক আছে। আর আজকের দিনটায় একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যেহেতু ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, তার জন্য একটু সুবিধাও আছে। বন্ধুরা, 11:50 আর বেলেদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এই স্টেশনটা ছিল 3 নাম্বার যে হল্ট পুরীর, এই ট্রেনের 3 নাম্বার হল্ট আমরা সম্পন্ন করে ফেললাম। বন্ধুরা, এখন যে স্টেশনটায় হল্ট দিয়েছে এটা হচ্ছে দাঁতন। আর এই দাঁতনের পরেই ওয়েস্ট বেঙ্গলের যে স্টেশনগুলো মোটামুটি হল্ট, এটাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাস্ট হল্ট। আর এরপরে যে হল্টটা আমরা পাবো সেটা আমাদের উড়িষ্যার মধ্যে ঢুকে যাবে। চলো উঠে যাচ্ছি। আর সকাল থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই জায়গায় এসে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক পেলাম অনেকক্ষণ পর। জানি না পুরীতে কেমন গরম পাবে, তবে আজকে যে ওয়েদারটা পেয়েছি এসি না হলেও খুব সুন্দর, দারুণভাবে চলেছে। এখন আমাদের ট্রেন জলেশ্বর মোটামুটি প্রবেশ করতে চলেছে, আর আমরা উড়িষ্যার মধ্যে প্রবেশ করে গেছি অলরেডি। এই জেঠু আছে, জেঠিমারা এতক্ষণ ছিলেন, আর এখন নেমে যাবেন। যেটা ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, হাত ধরে চান করবে তাহলে।
আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, আমি আনিনি যদিও, ওই পাশের জয়কে দিয়ে, জয় মাকে দিয়ে বানিয়ে এনেছে, কাকিমাকে দিয়ে। আর এইটা হচ্ছে রুটি এনেছে, এই গন্ডা পুরি মনে হয়, এদের যে কজন আমরা যাচ্ছি সবার জন্যই নিয়ে এসছে। বন্ধুরা ঘড়ির কাটায় 1:08 আর এখন আমরা আছি বালেশ্বর স্টেশনে। আর এই স্টেশন থেকেই বলেছিলাম, আগের বার গিয়েছিলাম দেবকুণ্ডে, এখানেই 5 মিনিটের মতো একটা হল্ট দিয়েছে। আর নেমে আমরা একটু জাস্ট হাঁটাচলা করে নিচ্ছি। আর সঠিক টাইমেই এখনও অবধি ঠিকঠাক চলছে, জানি না ওর পর থেকে পুরোপুরি পুরীতে যাবে কেন যাবে না, ওই স্টেশনে গিয়েই জানাতে পারবো। বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সময়ে ভুবনেশ্বরে পরীক্ষা দিতে চাও তাদের জন্য এই ট্রেনটি বেস্ট হতে পারে, কারণ দিনের বেলা চলায় অধিকাংশ টাইমই এর সিট সংখ্যা কনফার্ম হওয়ার চান্স থাকে। আর তোমরা যারা রাতের বেলায় ভুবনেশ্বর গিয়েছো, এর আগে বা পুরীর উদ্দেশ্যে গিয়েছো, তাদের এই দৃশ্য সবসময় মিস করে গেছো। ট্রেন থেকেই দেখা যায় দূরে পাহাড়ের রেঞ্জ, কি দুর্দান্ত দেখতে, তার মাঝে মাঝেই এত সুন্দর নদী। তাই তোমাদের সাজেস্ট করব, পারলে দিনের বেলায় অন্তত একটিবার হলেও এই ধৌলি এক্সপ্রেসে করে যাওয়ার অভিজ্ঞতা রেখো। 4:04 আর আমরা পৌঁছালাম উড়িষ্যার যে পুরনো রাজধানী ছিল কটকে। স্টেশনে কিন্তু এখন অনেকজন নেমে গেলেন। এক হচ্ছে ভুবনেশ্বরে ফাঁকা হবে, আর তার আগে ফাঁকা হলো এই কটকে, কারণ ভুবনেশ্বরে অধিকাংশ নেমে যায়, কারণ আজকে আমাদের এই ট্রেন কিন্তু সরাসরি পুরীর উদ্দেশ্যে যাচ্ছে না, পুরোপুরি পুরীতে যাচ্ছে না, তার আগেই আমাদের নেমে যেতে হবে। তার জন্য আমরা ভুবনেশ্বরে নামবো, কারণ ভুবনেশ্বর যেহেতু এখন ওখানের রাজধানী রয়েছে, তাহলে এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা ভালো হবে। ওখান থেকেই বাস পেয়ে যাব। চলো কোন বাসে করে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা পুরী আসছো বা এর মধ্যে প্ল্যান করছো, তাদের সাথে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এই লাইনের মাঝে মাঝেই এখন কাজ চলছে, কারণ যখন সামনেই রথের জন্য কিন্তু প্রচুর ভিড় থাকে। আর এই অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য এখন থেকে আগের থেকেই কাজগুলো সামলানোর চেষ্টা করছে। বন্ধুরা 4:45 আর আমরা এখন নেমে গেছি ভুবনেশ্বরে, কারণ এই ভুবনেশ্বর থেকেই যাওয়া সুবিধাজনক হবে, কারণ এরপরে যে স্টেশনটায় ট্রেন থামবে সেই স্টেশন থেকে যাওয়ার জন্য যে গাড়ি বা বাস সেটা কিন্তু যথেষ্ট সংখ্যক পাওয়া যাবে না। তার জন্য ভুবনেশ্বর থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর এখান থেকে গিয়ে বাস সাইডের থেকেই বাস লাইন রয়েছে, সেখান থেকেই বাসে করে আমরা তারপরে যাব। চলো আগে বাস স্ট্যান্ডে যাই। মানে পুরো গেট আপটাই কিন্তু চেঞ্জ করে দিচ্ছে স্টেশনের উপরে, আর পুরো স্টেশনেরই এখন কাজ চলছে যেহেতু, তার জন্য পুরীর আগেই বেস লাইনগুলোতে মাঝে মাঝেই কাজ চলছে। তার জন্য এখনের পুরীর যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে প্রত্যেকটাই আজকের দিনটা অন্তত পুরো সম্পূর্ণ পুরী অবধি নিয়ে যাবে না। আর ভুবনেশ্বরের যে স্টেশনে দেখো এখানেও কাজ চলছে, বেশ যে ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইনের কাজ চলছে দারুণভাবে, লাইটিংয়ের। বন্ধুরা আমরা এখন গাড়িতে করে যাচ্ছি, এখান থেকে 1000 টাকা করে পড়লো, কারণ ট্রেন এখন সম্পূর্ণ ক্যান্সেল আছে। আর আমরা এখন যাচ্ছি দার্জিলিং করে। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি একটা ফিলিং স্টেশনে, এখান থেকে গ্যাস ফিল করে প্রত্যেকটা গাড়িতে। আর আমাদের গাড়িটায়, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটায় গ্যাস ফিল করে নিয়ে আসলাম। আর তোমরা যারা এইবার পুরীতে আসতে যাচ্ছ আর এই মুহূর্তে আসতে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু ট্রেন ক্যান্সেল আছে প্রচুর পরিমাণে। এখান থেকে 21 তারিখ অবধি অনেকগুলো ট্রেন পরপর ক্যান্সেল রয়েছে, 21 তারিখ অবধি যারা আসতে যাচ্ছ। আর তার জন্যই আমাদের ভুবনেশ্বর নেমে ভুবনেশ্বর থেকে গাড়িতে করে পুরী অবধি যেতে হচ্ছে। 1000 টাকা করে নিল। প্রথম বেশ খানিকটা যাচ্ছিলো, যখন বৃষ্টি হচ্ছিলো তখন কিন্তু প্রায় 3200 টাকা করে গাড়িগুলো চেয়েছে। আর তার পরবর্তীতে এই যে গাড়িটা, এই গাড়িটাই 6 জন করে নিয়েছি। আমাদের মোটামুটি ঘড়ির কাটায় এখন 7টা বাজে, আর 7টা এখনও মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার বাকি রয়েছে পথ। এখান থেকে ফিল করে নিল, আর তারপর আমরা এখন এখান থেকে। বন্ধুরা, পুরী ভ্রমণের আমাদের এইবারে থাকার জায়গা হচ্ছে গ্লোবাল রেসিডেন্সি, যেটা থেকে সমুদ্র সৈকত এবং মন্দিরের দূরত্ব প্রায় সমান, যেটি রয়েছে বাঙালি বাজারের মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী পর্বে থাকছে যাবতীয়